সবার আছে বাড়ি গাড়ি, আমার বেলায় আছো শুধু তুমি রে। এই কাঙ্গালের বেদনা চরম সারা কইরো না বাজান, কাঙ্গালের বেদনা। এ দুনিয়ার মুসলমান, এই বৈশাখ মাস আসলে জাকেরানরা ধৈর্য ধরতে পারে না, জাকেরানরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আশিকদের হারানো মাস, জাকেরানদের এই ত্যাগের মাস, মহিমত মাস। কিবলা জান হুজুর কেমন ওলি ছিল। এ মুসলমান শোনো, আমি শুরু থেকেই বললাম মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে লা ইয়ামুত, আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হোমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। এর অসংখ্য আল্লাহর ওলিরা এই দুনিয়ার মা ছেড়ে চলে গেছে। যাদেরকে স্মরণ করো, আপন পীরকে স্মরণ করো না মুসলমান। এই মুসলমান শুনে নাও, ওই পীর কেবলা জান বলতেন, বাবা তোমরাই যদি কাঁদবে তাহলে আল্লাহ কেন এই দুনিয়ার মধ্যে আমারে পাঠাইলো? যতক্ষণ পর্যন্ত আমার মুরিদ সন্তানের নালিশ আমার মাওলার দরবারে পৌঁছায় না দিতে পারি, ততক্ষণ পর্যন্ত আমি মুজাদ্দেদ ঘুমাই না, আমি মুজাদ্দেদ এক গ্লাস পানি পান করি না, আমি মুজাদ্দেদ পিঠ লাগাই না, বিছনায় পিঠ লাগাই না। আজকে জাকেরানদের জন্য এই শোকের মাস, কান্নার মাস, এই মাসে আনন্দের মাস না। এই মাসটা যখনই আসে আমি দেখেছি অনেক মুরব্বী জাকেরদের, ওই জাকেরদের চোখের কোনা দিয়া পানি ঝরতে হাউ মাউ করে কান্দে। গতকালকেও এক জাকের ভাইকে দেখলাম, বলে রুহুল আমিন ভাই, এই বৈশাখ মাসটা আমি রোজা রাখি। মানুষ তো রমজান মাসে রোজা রাখে, আমিও রমজান মাসে রোজা রাখি, আমিও হজ করে আসি, আমিও জাকাত দিই, তবে পেই না। এই বৈশাখ মাসটা যখন আসে রে, আমি এই পহেলা বৈশাখ থেকে শুরু করে আমি আমার খাজার বিরহ বেদনা সহ্য করতে পারি না। আমিও রোজা রাখি আর চোখের পানি ছেড়ে কান্দি, মুর্শিদ হারানো বেদনা। ও জাকের ভাইয়েরা শুনে নাও, হয়তো আশিকদের ভালো লাগবে না, সাধারণ মানুষের ভালো লাগবে না, কারণ তরিকাতের কথা বললে তো শরিয়াতের মৌলবীদের ভালো লাগবে না। সারা জীবন তো শরিয়াতের আলোচনা করলাম, একটু তরিকাতের কথা বলে আমি আলোচনায় যাব। ও মুসলমান, আপনাদেরকে আমি লস করাবো না, তবে আজকে আমরা বড় ধন্য, আমরা বড় পুণ্য। আজকে উত্তপ্ত গরমের মধ্যে, এই গরমের মধ্যে মুসলমান, এটা আমাদের জন্য গজব। কারণ জাহান্নাম বছরে একবার নিঃশ্বাস নেয়, একবার নিঃশ্বাস ছাড়ে। আর এই জাহান্নাম যখন উত্তপ্ত গরম যখন পড়ে, জাহান্নাম মুসলমান, জাহান্নাম যে এলাকা থেকে যত দূরত্ব, ওই এলাকা যত কাছে, সেই এলাকার মধ্যে শীতের সময় ঠান্ডা, মানুষগুলো বরফ পড়ে, মানুষ শীতল হয়ে যায়। আবার যখন গরম পড়ে না মুসলমান, উত্তপ্ত গরম হয়ে যায়। আজকে মুসলমান বৃষ্টির জন্য দেখলাম সারা বাংলাদেশের মানুষ দোয়া করে। সারা বাংলাদেশ থেকে যে সমস্ত মৌলবীরা দোয়ার বিরোধিতা করত, যে সমস্ত আলেমরা আল্লাহর দরবারে হাত উঠানা কেনা জায়েজ বেদাত বলতো, ও আলেম ওলামা শুইনা নাও, তোমাদের গুরুর কিতাব মুফতি শফিক আহমেদের লেখা, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবান, লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ। মুসলমান 2য় খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠা। যদি কোনো কওমি মাদ্রাসার বাজানেরা থাকেন, এটা আলিয়া নেসাবের কিতাব নয়, এটা কওমি জামাতের কিতাব। বাজান শুইনা নেন, মুফতি শফিক আহমেদের লেখা কিতাবের মধ্যে বয়ান করে 5 ওয়াক্ত সালাত আদায় করে, জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠাই ও দোয়া করা উত্তম মুস্তাহাব।
একটা দলিল যদি দেখাইতে পারো হারাম, জীবনে আপনার বাড়িতে সারা জীবন চাকরগিরি করব, খানা চাবো না, বাড়িতে এনে খাবো, সারা জীবন আপনারা গোলামি করব, একটা দলিল যদি দেখাইতে পারেন হারাম। আজকে যে সমস্ত মৌলবীরা না যায় তার বেদাত হারাম বলতো, আজকে নেটের মধ্যে দেখি তারাই কান্দে উল্টা দিকে হাত উঠাইয়া। নবী দোয়া করতেন দুভাবে মুসলমান, একটা হলো উল্টা, একটা হলো সিধা। নবীজি যখন উল্টা উঠাইতো সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই প্রার্থনা কবুল করে নিত, আবার সব দোয়াই কবুল হতো, তবে অতি ফস করে যেটা প্রয়োজন ছিল। আজকে সারা বাংলাদেশের মানুষ দোয়া করে গো, আমার আল্লাহ কি পারে। দুবাইয়ের মানুষগুলো আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিল। দুবাইয়ের মানুষ চিন্তা করত পৃথিবীর শ্রেষ্ঠ একটা জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠ একটা বাণিজ্য এলাকা, আমাদের উপরে কে আছে? আমার আল্লাহ তাদের ডুবাইয়ে মারছে। ও মুসলমান শুনে নাও, দামি দামি গাড়ি, দামি দামি বাড়ি সব পানির নিচেই সাঁতার খায়। এখন দুবাইয়ের মানুষ ভিখারির মতো হাত পেতে আছে। আবার যদি তারা শান্তি, এখন ঘন কুয়াশায়, আজকে দেখলাম দুবাইয়ের মানুষগুলো ঘন কুয়াশার মধ্যে আছে। মুসলমান শুনে নাও, মধ্যপ্রাচ্যের মানুষগুলো চিন্তা করেছিল দুবাই হয়েছে, সৌদি আরবের মানুষেরা মনে করেছিল দুবাই হয়েছে, আমাদের তো হয় নাই। আমার আল্লাহ ওদের খুব গজব দিয়া দিছে, মধ্যপ্রাচ্যে গজব দিয়া দিছে। এরে আল্লাহ তাআলার মার পৃথিবীর মধ্যে কখন কারে ধরবে, কাকে ছাড়বে কেউ বলতে পারি না, তবে মুনাফিকি করো না। আল্লাহ কয় মিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ও মা হুম বিমুমিনিন, আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শুইনা না, আমার নবীর ডাক দে, কয় আল্লাহ হাবিব আপনার কদমের মধ্যে একদল বেঈমান যাবে, মুনাফিকেরা যাবে। এই মুনাফিকেরা বলে আমরা ঈমান আনছি, আমরা মুত্তাকিন হয়েছি। আজকে দুনিয়ার মধ্যে অসংখ্য মুনাফিকের আছে, এই জমিনের সব কিছু ভোগ করে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে, তারা হাবিবের সঙ্গে নাফরমানি করে। মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও, রাসূলের বয়স যখন 10 বছর, নবীজি তখনও এই বৃষ্টি নামানোর জন্য দোয়া করেছিল, সঙ্গে সঙ্গে বৃষ্টি এসেছিল। আজকে বাংলার জমিনে কত দোয়া হয়, বৃষ্টি কবুল হয় নাই, তোমার দোয়া কবুল হয় নাই। দেখলাম উত্তরবঙ্গে ব্যাঙ্গের বিয়ে হয়, শাড়ি চুড়ি লাগাইয়া, আলতা সোনা লাগাইয়া। এ মৌলবীরা শোন, ভালো করে শোন, এখানে কোনো আলেমের ফতোয়া নাই। দেখলাম 50 লক্ষ টাকা দেল মোহরে ব্যাঙ্গে আর ব্যাঙ্গিনীর বিয়া হয়, পালকির মধ্যে সরাইয়া 100 যাত্রীরে খাওয়াইয়া। এই আলেম ওলামা গভীর মনোযোগ, দেখি পালকির মধ্যে ব্যাঙ্গের চড়াইয়া লয়ে যায়, হাজার ঢোল তবলা বাজাইয়া বাজাইয়া আজকে মানুষের মেহমানদারি করে। ওই টুপিওয়ালা বিয়ে পড়াইতেছে, এক দেখলাম মাথার মধ্যে টুপি, দাড়িওয়ালা টুপিওয়ালা বিয়ে পড়ায়। এখানে কেন তোদের চোখ যায় না রে মুসলমান, তোরা গজবের মধ্যে পড়ে যাবি। এ মুসলমান শুনে নাও, আর একটা দেখলাম ব্যাঙ্গের বিবাহ, শুভ বিবাহ হয়। আবার দেখলাম আপনাদের জিনেদা জেলার মধ্যে গতকালকে সাধুহাটির ওদিকে দেখলাম ব্যাঙ্গের মুসলমান, শুধু ব্যাঙ্গ তো আছে আছে, পানি উপর থেকে ঠিলে ধরে পানি দিয়া রাস্তার মধ্যে দিয়া, বাড়ির মধ্যে দিয়া, নারী পুরুষ একত্রিত হইয়া গান গাছে, দেওয়া তুমি না মরে, দেওয়া না মানোর গান গায়ে যুবতী আর যুবক। সেখানে কোনো ফতোয়া নাই। ও মসজিদের ইমাম সাহেবরা, এ মুসলমান শোনো শোনো, ইমামতি ছেড়ে দাও, আজকে ইমামতি ছেড়ে দাও, আজকে গজবের জন্য দোয়া করো, দোয়া কবুল হবে কেমনে? তুমিও মুসলমান, ও মুসলমান, মুসলমানের মেয়ে ছেলে হইয়া রাস্তায় উলঙ্গ অবস্থায় পানি ঢালিয়া দিয়া, আজকে পানি ঢালিয়া দিয়া রাস্তাঘাটে তারা উলঙ্গ হইয়া বেপরদায় নাচানাচি করে। এখানে কোনো ফতোয়া দাও না। আল্লাহর গজব শুরু হয়ে গেছে, আল্লাহর গজব শুরু হয়ে গেছে। ও মুসলমান শোনো, নোয়াখালীতে একটা পুরুষ একটা বাচ্চা জন্ম নিছে, উভয় লিঙ্গ নিয়ে, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ দুইটা লিঙ্গ আছে। আল্লাহর গজব, এগুলো কিয়ামতের লক্ষণ, এগুলো কিয়ামতের লক্ষণ। এগুলো দেখেও কেন তোমরা নীরবতা পালন করো রে মুসলমান? আজকে আল্লাহর ওলিদের বিরোধিতা করো। আল্লাহর ওলিরা বাংলার জমিনে ছিল বিলে আল্লাহ তোমাদের দয়া করে বাঁচায় রাখছে। জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? ওয়াজ এখনো শুরু করি নাই,
ওয়াজ এখনো। আমি ওলি আল্লাহদের বিষয়ে কথা বলতে যাইয়া একটু টাচে কেবল গেছি, ওয়াজ শুরু করি নাই। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এ তুমি যেমন করে যাইবা সেরে মুর্শিদ জানা ছিল না আমার জানা। আরে এই মরহুম শব্দটা দেখলেই মর্মকণ্ডল কষ্ট লাগে। মরহুম মঙ্গল শেখের আজকে ছেলে। আরে অতীত বর্তমান ভবিষ্যৎ, আমিও শোলকুপার জমিনে অনেক ভক্তরে হারাইছি। আপনাদের বাবারা ছিল, অনেকে আমাকে অনেক ভালোবাসত। আমি ছোট মানুষ হলেও যখন আসতাম বুকে ধরে রাখতো এই মানুষগুলো। আসলে পারে এমন এমন পাগলদের কথা মনে পড়ে যায় যারা কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের নাজাত দান করুক, জান্নাত নসিব করুক। এই পাগলগুলো আসলে দেখতাম বসে থাকতো সামনের পর, আজকে নাই। অনেক চোখে আজকে অনেক চেহারা দেখতেছি না। এ তুমি যেমন করে যাইবা সেরে দয়াল জানা। যারা বাবারে হারাইছেন, মারে হারাইছেন, আপন দাদারে হারাইছেন, মুর্শিদ হারাইছেন, একটু চোখের পানি ছেড়ে ছেড়ে বলুন, তুমি এমন করে যাইবা সেরে দয়াল জানা। ওই আমি দেখা গেলাম নূরের ছবি, আমি দেখা গেলাম নূরের ছবি, আমার সে দেখি নাই জানা। আরো জোরে বলেন জানা। বাজান তুমি এমন করে যাইবা সেরে বাজান জানা। আমি দেখা গেলাম নূরের ছবি, আমি দেখা গেলাম নূরের ছবি, খাবার এসে দেখি নাই জানা। বলো না জানা। দয়াল রে আত্মাতে আত্মা মিশায়া বলছ মুর্শিদ কত কথা বলেন, আত্মাতে আত্মা মিশায়া বলছ তুমি কত কথা। এখন তুমি কোথায়, আমি কোথায়, এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ তো কারু দেখি না জানা। আরো জোরে বলেন জানা। তুমি এমন করে যাইবা সেরে মুর্শিদ জানা। রে কি ডালে দুটি পাখি, যদিও গজল একেবারেই গাই না, মাহফিলে দেখছেন ইউটিভিতে যত আলোচনা, মন চায় না গজল গাওয়ার সময় পাই না, তবু আজকে এই কথা বলতে যে মুর্শিদি গাইতে কথা বলতে যে দুই চারটা গজল গেতেছি। কারণ আমারই বয়স শেষ, এখন আর গজলের বয়স নেই। এখন 3-4 ঘন্টা কথা বললেই, কোরআন হাদিস দিয়ে কথা বলে শেষ করতে পারি না। তবু কেন যেন ভিতরটা কাঁদতেছে, অত্যন্ত কাঁদতেছে মায়ায়। রিয়ে কি ডালে দুটি পাখি দয়াল
কত করছো ডাকা ডাকি, এখন তুমি কোথায়, আমি কোথায়, এখন তুমি আমি কোথায়, কেউ তো কারু দেখি না জানা, আমার জানা তুমি এমন করে যাইবা সেরে মুর্শিদ জানা ছিল না। আল্লাহুম্মা এই বাইকে টানছে কমে ও আলা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ, মুর্শিদ আপনাকে কত ভালোবাসতো কথাটা বুঝা আমি আলোচনায় চলে যাব। কিবলা জান হুজুর তখনও অসুস্থ। আজকে মুসলমান সাত, আজকে 16 তারিখ, 16ই বৈশাখ, আজ পর্যন্ত হুজুর ইন্তেকাল করে নাই। 17 গেল ইন্তেকাল করে নাই। 17 দিন যে 18 দিন চলে গেল, কিবলা জান হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। হুজুর ঢাকার জমিনে বনানী পাক দরবার শরীফে ঢাকা বিভাগের মানুষগুলো আসলেন কিবলা জান হুজুরের কাছে। সবাই এসে বললেন, হুজুর আমরা বড় শখ করেছি, বড় আনন্দ করেছি, মনে বড় আনন্দ, কারণ আপনি ওফাত, আপনি ইন্তেকাল করলে আপনার দেহ মোবারক আমরা ঢাকার জমিনে রাখবো। আমরা আপনারে ওই আট্টশিরে জমিনে যাইতে দিব না, বডি নিয়ে যেতে দিব না, এই কায়াখানি রেখে দিব ঢাকার জমিনে বাবা। আর আপনার রওজা মোবারক আমরা সোনা রূপা দিয়া সুন্দরভাবে একটা মাজার বানাইব। মুর্শিদ গো হুকুম চাই আপনার, একবার হুকুম দিলে আমরা ঢাকা বিভাগের মানুষ আপনার রওজা মোবারক আমরা আট্টশিরি জমিনে নিতে দিব না, এখানে রাখবো। কিবলা জান হুজুর চোখের পানি ছেড়ে বললেন, বাবা আমার লক্ষ লক্ষ জাকের, লক্ষ লক্ষ গরিব জাকের, যারা ঢাকার মুখ এখনো দেখে নাই, গরিব জাকের গুলো, অনেক কলাকার মানুষ ঢাকার শহরে ভয় আসে না। ঢাকার মধ্যে বড় দামি মানুষগুলো থাকে, টাকাওয়ালা মানুষগুলো থাকে। বাবা ঢাকার জমিনে যদি অনেক জাকের আসতে পারবে না, এই ভুলটা করবেন না। আমার ইন্তেকালের পরে আমার দেহ মোবারক নিয়ে আট্টশির জমিনে রেখে দিবেন। আমার অনেক অশিক্ষিত জাকের, অশিক্ষিত সন্তানেরা, গরিব সন্তানেরা বছর ঘুরে যখন আসবে, আমি মুজাদ্দিদের রওজা মুবারকের কাছে যখন এসে চোখের পানি ফেলাইয়া আমি মুজাদ্দিদকে সালাম দিবে, আমি রওজা পাকে শুইয়া শুইয়া আমার গরিব মিসকিন জাকিরামদেরকে আমি দেখতে চাই। বাবা আমার দেহখানা রাখবেন ওইখানে, জাকিররা যেন আমার দেখ রওজা পাকে এসে জিয়ারত করতে পারে। বাবা আমিও যেন তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারি। ঢাকার জমিনে রাখবেন না। এ দয়াল মুর্শিদ আজকে আমাদেরকে এতিম বানাইয়া, আমাদেরকে পাগল বানাইয়া, লক্ষ কোটি জাকেরানদেরকে সুখ সাগরে ভাসাইয়া কিবলা জান হুজুর আট্টশিরি জমিনে আসি। আগামী দিন যে রাত্র মুসলমান সারা পৃথিবীকে এতিম বানাইয়া মুর্শিদ কিবলা শুয়ে আছে আট্টশিরি জমিনে। সেই সাক্ষাতের দিন
সেই জায়গা আমরা ছুটে যাব রে মুসলমান। গভীরে মনোযোগ আমার বাবারা, কারণ আপনারা আমার পীর কেঁদে গেছে আপনারা আমার জন্য, আমাদেরও সাক্ষাৎ করার দরকার আপন পীরের সঙ্গে। জোরে বলেন ঠিক কিনা? এরে মুর্শিদ আমার পাগল বানাইছে, বলেন মুর্শিদ আমার আমাইকে বুঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া দিবে রে, মুর্শিদ আমার পাগল বানাইছে, আরে বাজান আমার পাগল। একটু মহব্বতে বলেন মুর্শিদ আমার পাগল। ওই আমি মুর্শিদ নামে পাগল হইয়াছি, নিন্দুকের কত গো জ্বালা গায়ে সয়েছি। ওই আমি মুর্শিদ নামের পাগল হইয়াছি, পারাপতি আমার কত নিন্দা সয়েছি। ওরে যে যা বলে বলুক রে মুর্শিদ, আমায় যে যা বলে বলুক রে মুর্শিদ, আমি তোমার পাগল হইয়াছি, আর তোমার প্রেমে পড়েছি, মুর্শিদ আমার পাগল বানাইছে, বলেন মুর্শিদ আমার আমাইকে শিখাইয়া দিবে রে, আমাইকে বুঝাইয়া দিবে রে, মুর্শিদ আমার পাবো কই গেলে, আর মুর্শিদ আমার পাগল। আমরা শুল্ক পথানার আশেক মিসকিনি, নাই যে কিছু দিবার গো মুর্শিদ দি চোখের পানি, নাই গো মুর্শিদি দিগো শুধু চোখের যে পানি। তুমি বিনে এ গুলামের, তুমি বিনে এ গুলামের আপন নাই কেউ জগতে, মুর্শিদ আমার পাগল বানাইছে, আমাইকে বুঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া দিবে রে, মুর্শিদ আমার পাগল বানাইছে, বল মুর্শিদ আমার আমি মুর্শিদ নামের ধরছি চরন্তরি, এ ধরাতে আমি ভাইরে কাউকে না যে ডরি। আরে ওই চরণের ধুলাবালি, ওই চরণের ধুলাবালি, ওরে ওই চরণের ধুলাবালি লেগাই মোর কলি যাতে, মুর্শিদ আমার পাগল বানাইছে, বলেন মুর্শিদ আমার আমাইকে বুঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া দিবে রে, মুর্শিদ আমার পাগল বানাইছে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমি যে কথা বলতেছিলাম গো, আমি ওই বৃষ্টির কথা বলতে যাইয়া, তরিকাতের কথা বলতে যাইয়া ভিতরে কিছু মুসলমান শরীয়তের আলোচনা নিয়ে চলে আসছিলাম। সারা বাংলাদেশে বৃষ্টির জন্য প্রার্থনা হয়,
আমার আল্লাহ তাআলার দরবারে হাত উঠায় বান্দা, এখন আমাদের মতো হারামখোরের বান্দা কবুল হয় না, দোয়া কবুল হয় না। কারণ আমরা হারামখোর, আমরা গীবতখোর, আমরা পরনিন্দাকারী। 5 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। কয় শ্রেণী? 5 শ্রেণী মানুষের দোয়া কবুল করে না। তার মধ্যে 1 নাম্বারই হলো হিংসুটে। ছিল বিলে বাঁচলাম, জমিনে এবার ভালো পেঁয়াজ হয়েছে বিলে বাঁচলাম, ফসল হয়েছিল বিলে বাঁচলাম, ব্যবসা করি বিলে বাঁচলাম। না না, কারণ পৃথিবীর মধ্যে শোনো, যদি এই কথাটা বলতে আল্লাহ আল্লাহ সন্তানটার চাকরি ছিল বিলে আল্লাহ পাক আমারে দয়া করেছে, সন্তানের ওসিলায় আল্লাহ আমারে দয়া করেছে। মুসলমান পৃথিবীর মানুষগুলো বাঁচানোর মালিক আমার আল্লাহ, আল্লাহ হলো বাঁচানোর মালিক। কিন্তু এখানে আমরা অধিকাংশ মানুষ আমরা শিরিক করি। এই শিরিকি গুনাহগুলো আল্লাহ মাফ করবে না। তৎকালীন জামানার মানুষগুলো শিরিকি গুনাহ করত, আল্লাহকে ব্যতীত অন্যের কাছে সাহায্য চাইতো, দেবতার কাছে সাহায্য চাইতো, প্রতিমার কাছে সাহায্য চাইতো, সন্ন্যার কাছে সাহায্য চাইতো। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব ওদেরকে জানায়া দাও, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব ওদেরকে জানায়া দাও আমি আল্লাহ এক। আজকে দেবতার কাছে যারা চায়, আমার আপনার কাছেও যারা চায়, হাবিবের শুই না লও। এখন মুসলমান কয় পীরের দরবারে যায় কেউ চায়, পীরের দরবারে কেউ চায় না। দিওয়ার মালিক আমার আল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, আমি বলতেছিলাম 5 শ্রেণী মানুষের দোয়া, 5 শ্রেণীর ফরিয়াদ আল্লাহ কবুল করে না। 2টা বলে গেছিলাম, আপনারা ভুললো, আমি ভুলি নাই। 1 নম্বরে হিংসুটা, 2 নম্বরে হলো মুসলমান আল্লাহর সঙ্গে শিরককারী, 3 নম্বরে পিতা মাতার নাফরমানি সন্তান, 4 নম্বরে মুসলমান এতিমের মাল ভক্ষণকারী, 5 নম্বরে গীবতখোর। এই 5 নম্বর 5 শ্রেণী মানুষের দোয়া কবুল আল্লাহ করতে চায় না। অনেক আলেম ওলামা কইতে পারে হুজুর এখন ফতোয়া দিলেন তবে গীবাতু করা যায়, তবে জায়েজের স্তরটা আমি বলবো না রে মুসলমান, শুনে নাও। আজকে মুসিবতের জামানা, গজবের জামানা। গতকালকে দেখলাম প্লেয়ার, বাংলাদেশের প্লেয়ার, 2টা প্লেয়ার আম্পায়ার, লেডিস আম্পায়ার হওয়ার কারণে একটু অভিযোগ দিছে, কয়ে খেলতাম না। তাদের নামে মামলা হয়েছে অলরেডি, মামলা বিচারের আওতায় আসতে হবে। এর পুরুষ মানুষ খেলবো, সেখানে একটা মহিলা উনি নেতৃত্ব দিয়া খেলাইব। আর যেখানে বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, যেখানে বেগানা মহিলা চেহারা দেখা হারাম, সেখানে একজন আম্পায়ার হয় মহিলা। এখানে ফতোয়া দেয়া যাবে না, বলছে খেলতে একটু রাজি হয়েছে, একটু দাবি করছে না আমরা পুরুষ মানুষ, 11 জন 22 জন পুরুষ আর মাঠে 2 জন লেডিস দাঁড়ায় থাকবো, এটা ভালো মানায় না। একটা পুরুষ মানুষ দিয়া দেন, সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে মুসলমান অ্যাকশন শুরু হয়ে গেছে। এখন আমি রুহুল আমিন সিদ্দিকী যদি উচিত কথা বলি, সকাল বেলায় পুলিশ বাহিনী বাড়ি আসবে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইয়া জেলখানায় নিয়ে যাবে। আপনারা কবেন
ভণ্ডরে ধরিছে ভালোই হইছে। আজকে মুসলমানদের একই দোষ, জানা নাই শোনা নাই, শুধু বলবেন ঠিকই করেছে, মজা মারছেন। এ মুসলমান হয়তো অপরাধ করেছে, না হয় মাহফিলের ভিতর উল্টা পাল্টা করছে, আর নাই কেউ রাজাকার বানায়া দিবেন, কেউ বলবেন দেশ বিদ্রোহী, কেউ বলবেন রাজাকার। এই তো মানুষের স্বভাব, এই তো মানুষের চরিত্র। এই চরিত্র নিয়ে আলোচনা করব কেমনে? এই দুনিয়া এখন মুসিবতের জামানা, বিপদের জামানা। একবার যদি চিন্তা করতেন, আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহ কয় বান্দা শুইনালা, এই পৃথিবী সব কিছু আমি শেষ করে দিব। এই জমিনটা আমি রাখবো না, আসমান রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত মুসলমান পানি আছে সবগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় যেদিন আমি থাকবো সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। আজকে নবীর পক্ষে কথা বললেই কয় আমাদেরকে বলে মুসলমান। কি বলে? আমাদের কয় কে বেদাতি। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। নবীর গান গাইলেই কয় বেদাতি, নবীর গান শুনলেই কয় বেদাতি। ও মৌলবী কেমনে বলো বেদাতি, কেমনে বলো বেদাতি? কিন্তু তুমি যে কিতাব পড়ে বেদাতি আমাদেরকে ঘোষণা করেছো, তুমি কি একবার পড়ো নাই? ওই ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে 24 নম্বর পৃষ্ঠা তোমাদের ওহাবি কিতাবের মধ্যে, বাতিল কিতাবের মধ্যে, আমাদের কিতাব নয় তোমাদের কিতাব, যে কিতাব থেকে তোমরা ফতোয়া দাও, এই ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে 24 নম্বর পৃষ্ঠা মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ার মধ্যে বলছে, ও মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওই নবীর শুকরিয়াতে নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব। এখানে বলছে জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার করা সুন্নাত, যতবার পড়বে মুস্তাহাব আমল হয়ে যাবে। আজকে কোথাও হারাম দেখাও, একটা দলিল দেখাও, খালি কও না জায়েজ, বেদাত হারাম। আসলে তোমার জন্মটাই বেদাত, তোমার জন্মটাই হারাম। আজকে নবীর শান শুনলে তোমাদের মুখটা শুকিয়ে যায়, নবীর গুণগান গাইলে তোমাদের কলিজার মধ্যে আগুন ধরে, কিন্তু নবীর সুগুণগান গাইলেই তোমাদের কলিজার মধ্যে আগুন ধরে। আজকে নবীর শান নাই, নবীর মান নাই, নবীর ইজ্জত নিয়ে ইজ্জতের চাদর ধরে যারা টানাটানি করো, শুনে নাও, শুনে নাও। এই শোলকপরা জমিন থেকে আমি বলে গেলাম, আমার নবী যদি বেজার হয় তোর কপাল মন্দ, তোর কপাল মন্দ। আর নবী যদি খুশি হয় তোর জীবন ধন্য। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ইতারে কইতাম রে বা, সব কিছু আল্লাহ শেষ করে দিবে। জমিনটা পুরাইয়া তামা বানাইয়া দিবে, জমিনের পানিগুলো পুরাইয়া ছাই বানাইয়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। কে থাকবে? কে থাকবে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ সব কিছু শেষ করে দিবে। বড্ড কষ্ট লাগে। এই জন্যই বললাম আতিউল্লাহ আতিউর রাসূল। আমার রাসূলের, আমার নবীজি, আমার আল্লাহ অনুগত্য করার দরকার আছে কিনা? কিছু মানবেন, কিছু মানবেন না, ভাল লাগে না। মুসলমান হওয়ার দরকার নেই, শুইলে যা। কই হিন্দুরাই বালা, তোরা থাকতে কইছে কিনা মুসলমান হইয়ে যা না, শ্মশানে নিয়ে তোরে পুরাক, খ্রিস্টান হয়ে যা, বৌদ্ধ হয়ে যা, ইসলামের ভিতরে থাকবি। আমরা মুসলমান কোন ধর্ম না, ধর্ম হলো দ্বীন ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? ধর্মের নাম কি? কই মুসলমান। এই কিসের মুসলমান? তো ধর্মের নামই তো জানিস না। আল্লাহর একমাত্র মনোনীত ধর্মের নাম হলো, জোরে বলেন না, দ্বীন ইসলাম। দ্বীন ইসলাম। সেই ইসলামের বিধান মানবে না, চলে যা, তো দরকার নাই। আল্লাহু আকবার। এই দ্বীন ইসলামের বিধান মানলো না মুসলমান উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান। নবীর বয়স যখন 10, এই মুফতি সাহেবরা আসুন, আজকে বৃষ্টির জন্য এত কান্দ। আমি কথাগুলো বলতে চাই, যা অনেক কথা এক কথার উপর বিশ্লেষণ করে আলোচনা করলে রাত কেটে যাবে, দিন কেটে যাবে, আমার আলোচনা শেষ হবে না। আরে নবীর বয়স যখন 10, এর মক্কা মদিনায় উত্তপ্ত গরম, মানুষগুলো পিপাসায় কাতর হয়ে যায়, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মারা যায়।
আরবের বড় বড় নেতারা 40 জন নেতা হলেন। আমার নবীজির দাদা নবীজির আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। নবীর বয়স যখন 6 মাস, তখন নবী 6 মাস মায়ের গর্ভে দুনিয়া আসে নাই। নবীর বয়স যখন 6 বছর এই দুনিয়া থেকে বিদায় নিছে জনম দক্ষিণী মা। এই দুনিয়ার মধ্যে 6 বছর 6 মাস যখন বয়স, তখন নবীজির দাদা আব্দুল মুতালিব দুনিয়া থেকে চিরবিদায়। এ মুসলমান দাদা আবু তালিব, মুসলমান চাচা আবু তালিবের দায়িত্ব চলে গেলেন রাহমাতুল লিল আলামিন। তখন মক্কা মদিনার বুকে বৃষ্টি নাই, খরা ওয়ানা বৃষ্টির কারণে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় কাতর হয়ে গেছে। মুসলমান পশুগুলো না পানির পিপাসায় মারা যায়। ওরে আরবের 40 জন 40 গোত্রের বড় বড় গোত্রের দাওয়াত দিলেন। এ মুসলমান তৎকালীন জামানায় মুসলমান কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল। এই মূর্তিকে খুশি করতে পারলেই বৃষ্টি হতো। তারা জানতো মূর্তি যদি রাজি হয়ে যায়, দেবতা যদি রাজি হয়ে যায়, দেবতা যদি একবার আমাদের উপরে খুশি হয়ে যায়, আমার ভগবান বৃষ্টি দিবে, ভগবান বৃষ্টি দিবে। এই আশায় তোরা কি করলেন? মক্কা মদিনার 39 জন নেতা, তার মধ্যে আরেকজন নেতা হলো, তিনি হলো আবু তালিব, নবীজির চাচা আবু তালিব। এই 40 জন চলে গেলেন মুসলমান কাবা শরীফের মধ্যে। তারা পশু কুরবানি, পশু জবাই করে, আমরা বলি কুরবানি, পশু হত্যা করে রক্ত পাতিলের মধ্যে থুইয়া, রক্ত পাতিলের মধ্যে থুইয়া ওই রক্তের মধ্যে হাত লাগাইয়া বলো, ও মা দেবতা শুইনা লও, এ কালী দেবতা শুইনা লও, যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে বৃষ্টি না হবে আমরা এই কাবা শরীফের ভিতর থেকে কেউ বাইর হব না। যত দেবদেবী আছে সব দেবদেবীর কসম করে কাঁদতে লাগলো, দেবদেবীর নাম ধরে ডাকতে লাগলো, আর উত্তপ্ত গরম শুরু হয়ে গেল। এর মুসলমান আমার নবীজি যখন আবু তালেব কাবার দিকে যাইতেছিল গো, আবু তালেবের ডাক দিয়ে বলে, চাচা আবু তালেব আপনি কই যান? আমি যাই কাবা শরীফের মধ্যে মূর্তিরে খুশি করতে পারলে, ওই দেবতারে খুশি করতে পারলে, এই দেবতার মালিক যিনি উনি বৃষ্টি দিবে, এই আশা করি আমরা যাইতেছি। আমার নবীর বয়স তখন 10। নবী কয়, চাচা আবু তালিব আমারে আপনি লয়া যান, আমারে আপনি লয়া যান। ওই বৃষ্টির মালিক যিনি তারে আপনারা চিনতে পারেন নাই, চিনেছেন মুসলমান দেবতার মালিক কিনি, দেবতারে বানাইছেন আপনারা, এই দেবতা মাটির পুতুল বানাইছেন আপনারা, বানাইয়া কাবা শরীফের মধ্যে রাখিয়া আপনারা পূজা করেন, আপনারা তার কাছে যাইয়া মাথা নত করেন, ডিম দুধ খাওয়ান, কলা খাওয়ান, এই দুনিয়ার মধ্যে যত ভোগ বিলাস তাদেরকে নিয়ে করেন, এগুলোর পূজা ছাইরা আমার আল্লাহর, আল্লাহ ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র পূজা করো কার? একমাত্র পূজা করো আমার আল্লাহর। ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো, এই দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও, এই দুনিয়ার লং বঙ্গ বাদান রে, এই দুনিয়ার রং তামাশা ছেড়ে দিয়া এই দুনিয়া যিনি করলেন, দুনিয়ার মধ্যে যিনি করলেন, এই পৃথিবীর মধ্যে যা কিছু আমার আল্লাহ করলেন, কুন আর ফায়াকুন বলিয়া, ওই পাহাড় বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, জমিনটা বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, আসমান বানাইল আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, এই জমিনটা মধ্যে যা কিছু আছে সব কিছু বানাইলেন আমার আল্লাহ, হুকুম দিছে সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আমার আল্লাহর নিকটবর্তী ফেরেশতা এরাও এদেরকে আমার আল্লাহ যেমনি বানাইল এমনি তোরে বানাই নাই রে বান্দা। আমার আল্লাহ কয়, বান্দারে এই মানব জাতিকে আমি বানাইছি আমার কুদরতি হাত খানা দিয়া, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সবচেয়ে বেঈমানি করে মানুষ, সব কিছু বানাইছে আল্লাহ হুকুম দিয়া, কুন আর ফায়াকুন, বাইর হয়ে যা, কুন বলার সঙ্গে সঙ্গে হয়ে গেছে, ফায়াকুন বাইর হয়, সঙ্গে সঙ্গে বাইর হয়ে গেছে। আসমান জমিন তরুলতা যা কিছু পৃথিবীর মধ্যে সৃষ্টি করলেন সব কিছু আল্লাহ শুধু হুকুম দিছে আর হয়ে গেছে। কিন্তু মানব জাতির আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ বলা যাবে না? আস্তে কইতেন নি? আহা, মানুষের এত দাম কেন? এত দাম কেন রে? বুঝিস না রে বাবা, এই মানুষগুলোর যে কত দাম, মানুষের কত মানুষের ইজ্জত, আর মানুষকে বানায়া গোটা পৃথিবী মানুষের গোলাম বানায়া দিছে। পশু পাখি বড় বড় দেখেন, বাঘ ভাল্লুক যা কিছু আছে সব কিন্তু মানুষের কমান্ড মানে।
ঠিক কিনা, ঠিক কিনা, কথা কয় না কেন? আরে বনের বড় বড় হাতি বাঘ, যেটা মানুষে খায়, বাঘরে নিয়ে খেলা করে মানুষে, কি তারে বা সব প্রাণী মানুষের অনুগত্য করে, আর মানুষ অনুগত্য করে কার? জোরে বলেন না কার? আরো জোরে। বহির্বিশ্বে দেখি এমপি সাহেবরা রাস্তা দিয়ে কেমনে খোলামেলা হেঁটে যায়, আর আমার দেশে এমপি মন্ত্রী হলে সিকিউরিটি লাগে, কারণ এত অন্যায় করেছে, এত অপরাধ করেছে, মানুষ জুতার বাড়ি মারবে ভুষের মতো, এই ভয় থাকে তাদের অন্তরের মধ্যে। এই জন্য তার রাস্তায় চলতে লাগলে পুলিশ প্রশাসন লাগে। তুমি যদি ভালো কাজ করবে, তোমার জন্য কেন পুলিশ প্রশাসন লাগবে? আসলে তোমার ক্যারেক্টার ভালো না, তুমি একটা চোর, তুমি একটা ভণ্ড, তুমি একটা প্রতারক। কারণ যখন তোমার নির্বাচনের আসে তখন তো কোনো সিকিউরিটি লাগে নাই, একা একা রাতের অন্ধকারে মানুষের বাড়ি বাড়ি গিয়েছ, একা একা মানুষের দ্বারে দ্বারে গিয়েছ, ভ্যান চালকের জড়ায়া ধরছ, রিক্সা চালকের জড়ায়া ধরছ। আর এমপি হওয়ার এত কি দাম তোমার বাড়লো, এখন সিকিউরিটি ছাড়া আসতে পারো না, তার মানে তোমার চরিত্র ভালো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? কত রে আজকে দেখি যারে আমার গতকালকে 5 জন ছিল, আইসে খালি এক কথা, আমি কই কাম সারছে, বাটপারি ব্যবসা, মানুষের হকুল্লাহ, আল্লাহর হক এটা যদি আর বান্দার হক, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ হয়তো মাফ করবে, বান্দার হক নষ্ট করলে বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, তোর মতো এমপি মন্ত্রী মিনিস্টার দোলার সঙ্গে মিশে যাবে, আমার আল্লাহর গজব এই জমিনের মধ্যে আসবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হায় রে দুনিয়া, কত কি দেখলাম। এবছর দেখলাম শাড়ি নেওয়ার জন্য মানুষগুলো, জাকাতে শাড়ি নেওয়ার জন্য দেখলাম মানুষ একজন জুত শাড়ি দিয়ে পিটাইতেছে, কইছে ভাই আমার এটা একটু বদলাই দেন। আর যেই বলছে রে এমন পিটান খাইছে। আমার এক চাচা আছে মাগুরা জেলায়, আপনারা জানেন আমি এমন একটা ফ্যামিলির ছেলে, সেই ফ্যামিলিটা আকাশ গাছতলা থেকে 5 তলা পর্যন্ত। আমি আক্তার কন্ট্রাক্টরের বাতিজা, সাকিবুল হাসান হচ্ছে আমার হচ্ছে মামাতো ভাই, সস্ত ওই আপনার বড় কাকা শালার ছেলে। এবার এমপি সাহেব যিনি রানিং এমপি, ওরে আমি একদিন 2 দিন কয়েকদিন দেখা করছি, কয়েকদিন কথা বলছি যে ভাই আপনি জনগণই চেনেন না। কয় তুই এমন কথা কইস, আমি কই কথা হনেন। তো এই জন্যে আমি উচিত কথা বলি, মাঝে মাঝে চাচার লগে বাইকের লগে কথা বলি। তো এই জন্যে আমি আপনাদের, আমার বংশের ভিতর কোনো আলেম নাই, আমি একাই। এটা হয়তো কোন মাঝে মাঝে সেনকে আমি বলতেছি ভাই আমার হয়তো কোনো দাদা, আপনাকে দাদার দাদা কেউ ভালো কাজ করছিল, এই জন্য আল্লাহ আমার আলেম বানাইছে। কথা বুঝেননি? আমার আলেম বানাইছে। তবে একটা জিনিস চিন্তা করেন, জনগণ যখন মানুষের উপরে ক্ষিপ্ত হয়ে যাবে, জনগণের নিঃশ্বাস, এই গরিব মানুষের নিঃশ্বাস যখন গভীর হয়ে যাবে, আল্লাহর গজব তার ভিতরে এসে নাজির হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ফিরাউন, নমরুদ, কারণ সবাই খোদাই দাবি করেছিল, আল্লাহ শেষ করে দিছে। যখন আল্লাহ আপনাকে সেই মর্যাদার মাথায় মুকুট দিছে, এই মুকুটটা ধরে রাখতে হলে আগে জনগণের ভালোবাসা আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা মাগুরাতে যারা গেছেন, আমার পরিচয় আমার দেওয়ার প্রয়োজন নাই, তবে এতটুকু পরিচয় দিই, যেমন একটা ফ্যামিলিতে জন্ম নিয়েছি, তবে সবচেয়ে বড়, আর যেগুলো অধিকাংশই ওহাবি মার্কা। কথা বুঝছেন নি রে বাবা? চাচারা যে কেমনে রে, চাচা ভাতিজাল মাঝে মাঝে লাগে আমার, কই বাজান তুমি ছোট্ট মানুষ তো, আমি কই ছোট্ট, দাড়ি তো পাক ধরছে, চুলও পাক ধরছে, আমি ছোটই থেকে গেলাম। কই ছোট যেহেতু তোমার জন্ম দিছি, আমরা আমাদের কথা হনো। আমি কে কোরআন হাদিস তা আপনারা জন্ম দেন নেই, এড়ে তো আল্লাহ পাঠাইছে, ওইটা একটু মানা যায়। কথা বুঝছেন নি? ভেজাল, সব জায়গায় ভেজাল। সেই জন্য একটা কথা বলি, মানুষ এই নিঃশ্বাস খালি বলবে আল্লাহ, এটা বলার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। আহা, কষ্ট লাগে, হায় হায়, তখনই বুকের ভিতরে ব্যথা লাগে যে আল্লাহ আজকে আমরা কাদের পিছে দৌড়াইতেছি, এ তো না দৌড়াইয়া আল্লাহর পিছে দৌড়াও, নামাজের পিছে দাঁড়াও, দেখবা আল্লাহ দয়া করবে, আল্লাহ ধনী বানায় দিবে। এই সমস্ত নেতাদের পিছে না দৌড়াইয়া মসজিদে দৌড়াও, কাজে লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেলাম, এখনো বাংলাদেশে 95% মুসলমান, সেই রাষ্ট্রে ব্যাঙ্গের বিয়ে হয়, সেই রাষ্ট্রে নারী পুরুষ পানি দিয়ে নাচানাচি করে, গ্রামে গ্রামে চাল উঠাইতেছে, আর কি যে গান গাচ্ছে, ডিজে গান।
এ বুঝি না, আমার বুঝ আসে না। যে গ্রামে যাবে জুতা ফেটাই খেদাবেন এগুলো রে। আপনাদের এলাকায় যদি এরকম কোনো বদমাইশ আসে, আগে ঝাঁটাইতে একদম পায়খানা মাখায়া ঠিক মতো পিটাইবেন। কারণ ফজরে নামাজ পড়ে দোয়া কর, তবা করে কান্দেক আল্লাহর দরবারে। ফজরের নামাজটা পড়ে হাত উঠাই দে, জোহরের নামাজটা পড়ে হাত উঠাই দে, মাগরিবের নামাজ পড়ে হাত উঠাই দে, ঈশান নামাজ পড়ে হাত উঠাই দে। আল্লাহ আমাদের উপর রহমত দান করো, তোমার বান্দা বড় অসহায়, পশু পাখি অসহায়, আল্লাহ তুমি দয়া করো। আল্লাহর কাছে চা, তা না সে ব্যাঙ্গের কাছে চাইলে হইব? কথা কয় না কেন? কথা কয় না কেন? কার কাছে আছে? ব্যাঙ্গের কাছে। আমি দেখা এত খারাপও লাগে, কইতেও পারি না, সইতেও পারি না। আবার ওই পক্ষের লোক বেশি, আপনি কথা বলবেন দেখবেন আপনার একদম চুলে ফেলবে। এত ফতুয়া জানে রে ভাই, এইগের হাদিসের নাম ওরা জানে, আমরা জানি না, ওরা জানে। আল্লাহ নবী ডাক গেলেন, নবী ডাক দিয়ে বলে চাচা, চাচা গো, সারা দিন পরে সারা জিন্দেগি পরে যদি কাবার মালিকের কাছে চান, যদি প্রতিমার মালিকের কাছে চান, কাজ হবে না। ওই কাবার মালিক যিনি, তার কাছে চান। ওই প্রতিমার মালিকের কাছে না চাইয়া, দেবতার মালিকের কাছে না চাইয়া, কাবার মালিক যিনি, তার কাছে হাত উঠান। আমার আল্লাহ আপনাদের উপরে দয়া করবে। জোরে বলেন মারহাবা। ছোট্ট মুহাম্মদ বুদ্ধি দিতেছে, চাচা সারাদিন চলে গেল রক্তের মধ্যে হাত দিয়া। 40 জন নেতা সারাদিন পরে কান্দে, বৃষ্টি দে দেবতা, বৃষ্টি দে, এ দেবতা বৃষ্টি দে। না খায়া বলাম, নুরি একদম মরিয়ে গেল, পোলাপান তাড়াতাড়ি বৃষ্টি দে। আল্লাহ এত গজব দেয়া শুরু করলো, প্রচন্ড রৌদ্র আর গরম শুরু করে দিল। সবাই কয় বিকেল বেলা, বিকেল হয়ে গেল, কয় সবাই যার যার বাড়ি চলো, আগামী দিন আবার করব। আজকে আর শুনলো না। আমাদের মা দেবতা কানে শোনে নাই, বড় দেবতা কানে শোনে নাই, ছোট দেবতা কানে শোনে নাই। আগামী দিনে একটু বেশি করে কুরবানি জবাই করে রক্ত আইনা দিলে হয়তো খুশি হবে, দেবতা খুশি হলেই বৃষ্টি হবে। বড় আশা করে যখন রওনা দিলেন, আমার নবী ডাকতে বলে, মক্কার নেতারা শোন, আমাকে একটু সুযোগ দে, কাবার মালিকের কাছে বলতে দে। আমার বিশ্বাস, আমি কাবার মালিকের যদি বলি, আমার আল্লাহ তোমাদের উপরে রহমতের বৃষ্টি দান করবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া, এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন নবী। আরো জোরে বলেন, তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হায় হায় মদিনাতে কাঁদেন নবী। আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলো মদিনাতে কাঁদেন। হাই ব্রিগেড। এখন উপন্যাবেলের নেতা তাদের কথায় হনে নাই। তুই ছোট্ট মানুষ, তোর কথা কি শুনবে? আমার নবী বলে, একটা বার সুযোগ দাও গো, আমি কাবার মালিকের কাছে চাইব। তোমরা যার কাছে চাইছো সে বৃষ্টি দেওয়ার মালিক নয়, কারণ দেবতা তোমরা নিজ হাতে বানাইলা, আবার তার কাছেই তোমরা চাইতেছো। এই জীবনেও কোশ্চিন কালেও সম্ভব নয়। ওই কাবার মালিকের কাছে একবার চার সুযোগ করে দাও, আমার কাবার মালিক বৃষ্টি দিব। জোরে বলেন মারহাবা। 30 জন নেতা কয় 10 জন বিপক্ষে, 30 জন পক্ষে। কয়জন? 30 জন বলে, আবু তালেব রে, ও আবু তালিব, যেহেতু তোমার বাতিজা দায়িত্ব নিতে চায় বৃষ্টি নামানোর জন্যে, দেও না একটু সুযোগ দাও, যাক দেখি নামাইতে পারে কিনা। ওর মুখের দিকে তাকাইলে বড্ড মায়া হয়। এমন মানুষটার ওর মুখের দিকে তাকাইলে আমাদের জবান বন্ধ হয়ে যায়। আরে 10 বছরের মাসুম বাচ্চা এত সুন্দর কথা কয়, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার গুণ।
একবারটা সুযোগ দাও না দেখি। আবু তালেব কয় অসম্ভব, ও জীবনে আমরা পারি নাই, ও বৃষ্টি কেমনে নামাইবে পাগল। 30 জন নেতা কয় আমরা হুকুম দিলাম যাও মুহাম্মদ তুমি যাও। 10 জন বিপক্ষে 30 জন পক্ষে। আমার নবী গুটি গুটি পায়ে চলে গেলেন কাবা ঘরের মধ্যে। কাবার মধ্যে হাতটা লাগায় দিয়ে বলো, ও কাবার মালিক, তুমি শুধু কাবার মালিক নয় আমারও মালিক। তুমি শুধু আমার মালিক নয়, তুমি বৃষ্টিরও মালিক। তুমি শুধু বৃষ্টির মালিকই নয়, কুল কায়নাতের সব কিছুর মালিক। আল্লাহ আমি মুহাম্মদ তোমার কাছে হাত উঠায়া দিলাম। আরব মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো অনাবৃষ্টির কারণে মারা যায়। কত পশু না খেয়ে পিপাসায় কাতর হয়ে মারা যায়। আমি মুহাম্মদ তোমার কাছে প্রার্থনা করি তোমার কাবা ঘর ধরে, আল্লাহ তুমি এখনই বান্দার উপরে তুমি রহমতের বৃষ্টি নামায় দাও। ওরে বলতে দেরি রে, ও ঝড় ঝড়াই বৃষ্টি শুরু হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। আইরে বৃষ্টি কোথায় ছিল? বৃষ্টির অবস্থা ওই আরব আমিরাতে আপনারা শুনলে খুশি হবেন, ওরা কৃত্রিম উপায়ে বৃষ্টি নামাতে গেছিল। প্রচন্ড গরম পড়তেছে, কৃত্রিম উপায়ে ওরা বিমান দিয়ে বৃষ্টি নামার জন্য গেছে। আল্লাহ কাছে দাঁড়া, তো ওরা পানির প্রয়োজন, পাক না পাক না পাক না কথা কইতেছ, আর পাক না বুদ্ধি করতেছ, দাঁড়া। বিমান নিয়ে ওইটা যেই বৃষ্টি নামানোর জন্য ওই আপনার ছাড়ছে, ওই কৃত্রিম উপায় যেটার জন্য ওই মেশিন ছাড়ছে, আল্লাহর এমন গজব দিছে, এখন 3 তলা 4 তলা পানির নিচে সাঁতার কাটতেছে। দাঁড়া, এখন আর বন্ধ করার জন্য এই যে এখন ভিক্ষা যাও, আল্লাহ কয় দাঁড়া, তোদেরকে সাইজ করতেছি। ফিরাউন্ডে সাইজ করছি সোজা হইসনে দিকে, কারুন্ডে সোজা করছি, ফিরাউন্ডে সোজা করছি, নমরুদের সোজা করছি, পৃথিবীর সব বড় বড় নেতারে সোজা করছি। তোরদের কাজকে পানির নিচেই দিয়ে সোজা করব, মস্তানি দেখাস। দিছে দিছে দুবাই তো দিছে, দিছে আরব আমিরাতেও দিছে। দাঁড়া, হাসতেছি, ওদের কষ্ট দেখে তোরা হাসতেছিস, তোদেরকে সাইজ করে নি। আল্লাহু আকবার বলেন না? আমার ভাইরা সঙ্গে সঙ্গে ওই 30 জন নেতা রাসূলুল্লাহর পক্ষে যায় ওই রাহমাতাল লিল আলামিনের হাতে বায়াত গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরা বলল, হে মুহাম্মদ, আজ থেকে আমরা ওই প্রতিমার কাছে যাব না, প্রতিমার কাছে সাহায্য চাইব না, প্রতিমার কাছে আমরা যাব না। আজ থেকে তোমার অনুগত্য করব, তুমি যা বলবে আমরা এইটাই মেনে নিব। তুমি যে পথে আমাদেরকে যেতে বলবো আমরা সেই পথেই চলবো। এক খোদাকে মানি আর তোমাকে মানি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর প্রেরিত রাসূল তুমি মানি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর প্রেরিত রাসূল তুমি, আমরা সাক্ষী দিলাম। 30 জন রাসূলের পক্ষে আসলেন আর 10 জন ছিঁড়ে ছুটে পালাইলেন। তার মধ্যে আবু তালেবও পালাইলেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না? আমার নবী ডাক দেয়, চাচা আবু তালিব দাঁড়ান, দাঁড়াও, দাঁড়ান গো চাচা। আমার বাবারা, এত বৃষ্টি শুরু হয়ে গেল, সবাই বৃষ্টির ভিতরে ভিজে নবীর কাছে আমরা স্যারেন্ডার কাটলাম আপনার কাছে, কিন্তু 10 জন নেতা আনতে পারেন নাই, আর 30 জন নেতা কালেমা পড়েছে। আমার বাবারা, এবার সবাই 30 জন বলেন, মুহাম্মদ এত বৃষ্টির আমাদের প্রয়োজন নাই, বন্ধ করতে বলো। আবার আমার নবীজি সবাইকে বলেন, আসেন আপনারা সবাই যারা কালেমা পড়েছেন, যারা আল্লাহকে মানেন, আজ থেকে দেবতাকে ভুলে আজকে থেকে আপনারা এক স্রষ্টাকে মানেন, যিনি সৃষ্টি করেছেন, স্রষ্টার সৃষ্টি। আসেন আমরা আবার আল্লাহর কাছে প্রার্থনা করি। নবীজি তখন হাত উঠায় দিলেন, আল্লাহ বান্দার আর প্রয়োজন নাই, তুমি বৃষ্টি বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে গেল। তে আমার ভাইরা, আমি আপনাদেরকে বলবো, আমরা ইমানদার যারা মুসলমান বলে দাবি করি, আমরা আগামীকাল থেকে এই সমস্ত কাল্পনিক কিছু বিশ্বাস করি না। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহর কাছে। আপনারা ফাঁকা ময়দানে যে দোয়া করে জায়েজ, 1000 বার জায়েজ, বৃষ্টির জন্য প্রার্থনা করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমাদের উপর রহমত দান করো। যখনই কোনো বিপদে পড়ে যাবেন, যখনই কোনো গজবের মধ্যে পড়ে যাবেন, আল্লাহ পাক সাহায্য করনেওয়ালা, আমার আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহর দরবারে চোখের পানি ছাড়বেন, আল্লাহ বিফলে দিবে না। শেষ রাত্রে উঠে কানবেন, শেষ রাত্রে, রাত যখন 3টা বাজে তখন উঠা চোখের পানি ছেড়ে কানবেন, আল্লাহ জমিনের ভিতরে রহমত দাও, রহমত দাও। আল্লাহ আমাদের উপরে রহমত দান করুক, সকল বলুন আমিন। মাবুদ
সব নজর পৌঁছা দাও। দাদু পীর জিন্দা পীরনাথপুরের জমিনে ঘুমায় আছে, দাদু পীরের পাকাতায় সব নজর পৌঁছা দাও আল্লাহ, সব নজর পৌঁছাও আল্লাহ। জাকেরানদের জান, জাকেরানদের সবাই সম্বল করি যার বোটা। আবার দয়াল পীর দস্তগিরি খাজা ওয়াসিদ আল্লামা ফরিদপুরি বাবার নূরের দ্বারা গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও আল্লাহ, সব নজর পৌঁছাও। আমরা যারা আমিন আমিন করতেছি, কার জন্য জন্ম দুঃখিন মা নাই রে মাবুদ, মাজার ভাবে নাই তার মতো দুঃখী নাই, বাবা যার ভাবে নাই তার মতো দুঃখী নাই রে। এমন দরদি মা বাবারে হারাইয়া কে যেন মারে হারাইছে, কে যেন বাবারে হারাইছে। আল্লাহ আব্বা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ, সব নজর পৌঁছা দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন গোষ্ঠীর গোষ্ঠী আত্মস্বজন পরিবার পরিজন যে যেখানে শুয়ে আছে প্রত্যেকেরই কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, শ্রম দিয়া, ভালোবাসা দিয়া যারা খেদমত করলো সবার খেদমত তুমি কবুল ও মঞ্জুর করে নাও। বাড়িওয়ালা ভাই বড় আশিক মানুষ, তোমার দরবারে ভিক্ষার হাত বাড়াইয়া দিলাম আল্লাহ। আল্লাহ এই মাহফিল খানা কিয়ামত পর্যন্ত জারি ও কায়েম রাখো। আবার ভাইয়ের আব্বা মা আপনজন যারা চলে গেছে সবার কবরে আযাব মাফ করে দাও। পর্দার আড়ালের মা বোনেরা কান্দে, অনেক জাকের বোন চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহ। আমার বোনদের মনের বাসনা পুরা করে দে রে, আমার ভাইদের মনের বাসনা পুরা করে দে রে আল্লাহ। আল্লাহ এই উত্তপ্ত গরমের মধ্যে সারাদিন টিকতে পারে নাই, তারপরও জান্নাতের বাগান তারা ছাড়ে নাই। এই জান্নাতের বাগানে হাজিরা দিয়া কান্দে, আমার ভাইদের মনের বাসনা পুরা করে দাও। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ আজকের এই মাহফিল থেকে কাউকে খালি হাতে ফিরাই দিও না। যে যে আশা নিয়ে তোমার দরবারে হাত পাতলাম গো আল্লাহ, দুঃখী মানুষের দুঃখ মোচন করে দাও, অভাবীর অভাবনাটন দূর করে দাও আল্লাহ। মিথ্যা মামলা থেকে খারিজ করে দাও। যাদের ছেলে মেয়ে লেখাপড়া করে যেন শক্তি বাড়ায় দাও। যাদের ছেলে মেয়ে বিদেশের মাটি তাদের সহি সালামতের একটা হায়াত বাড়িয়ে দাও। হিংসুটের আল্লাহ মন থেকে হিংসা দূর করে দাও আল্লাহ। সবার খেদমত তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ সবার মনের বাসনা তুমি পূরণ করে দাও। যেদিন মালাকুল মউত আসবে আমাদের সামনে, জবান দিয়ে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।